আমরা আগের গল্পে দেখেছিলাম যে টুনি তার ছানাদের জন্য একটা বড় করে জন্মদিন অনুষ্ঠান করেছিল। আর সেখানে এক ইগলতান্ত্রিক এসে তার ছানাদের দুটো কাজ দিয়ে যায় আর বলে সেটা জাদু চকলেট কাজ। আর এরপর কেটে যায় বেশ কিছুদিন। মা মা দেখো আমাদের চকলেট গাছগুলোতে কত চকলেট হয়েছে। সত্যি সত্যি এটা তাহলে একটা জাদু চকলেট গাছ। মা আমাদের দুটো চকলেট পেড়ে দাও না প্লিজ। তারপর টুনি তার ছানাদেরকে দুজনকে দুটো চকলেট পেড়ে দেয় আর তারপরে সেখান থেকে তারা চলে যায়। এর বেশ কিছুদিন পরে কাক টুনির জমির ওপর দিয়ে যাচ্ছিল আর হঠাৎ করে সে চকলেট গাছটা দেখতে পায়। আর চকলেট গাছটায় দেখে যে কত চকলেট, তখন সে বলতে থাকে, বাহ, ওই জাদুতান্ত্রিকের কথা মতন গাছটাতে তো দেখছি প্রচুর চকলেট হয়েছে। সত্যি সত্যি তাহলে চকলেট গাছই দিয়েছিল। আমাকেও এই চকলেট গাছ ওই জাদুতান্ত্রিকের থেকে আদায় করতেই হবে। সেই মতন কাক পৌঁছে যায় ঈগল জাদুতান্ত্রিকের বাড়িতে। আর সেখানে গিয়ে তাকে বলে, কালকে আমার বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে। আমার জন্মদিন বড় করে করব। আপনার নিমন্ত্রণ রইল, আপনি কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। জন্মদিন অনুষ্ঠান যখন, তখন তো নিশ্চয়ই যাব। জন্মদিনের দিন তো ঈগলতান্ত্রিক কাকের বাড়ি পৌঁছে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখলো একটা কেক নিয়ে কাক বসে আছে আর কেউই নেই চারপাশে। তখন সে বলল, এই কি, তোমার জন্মদিনের অনুষ্ঠানে তুমি আর কাউকে বলনি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বলেছিলাম তো। আসলে সবাই এসেছিল, কিন্তু আপনার তো আসতে দেরি হচ্ছে, তাই সবাই চলে গেছে। হ্যাঁ, তা আমার একটু আসতে বেশ দেরি হয়ে গেল। তো যাই হোক, তোমার জন্য জন্মদিনের উপহারটা আমার আনা হয়নি। তা তুমি কি নেবে আমাকে বলো। আমার ওই জাদু চকলেট গাছটা দরকার। আপনি আমাকে বরং ওই জাদু চকলেট গাছটাই উপহার দিন। না না, সেটা তো আর সম্ভব নয়। ওটা আমি জাদু শক্তি দিয়ে একবারই আনতে পারি, আর আমি যদি বারবার আনতে চাই তাহলে কিন্তু আমার আর জাদু শক্তি কাজ করবে না, বরং উল্টে আমাকে শাস্তি পেতে হবে। কিন্তু আমার যে ওই জাদুর গাছটাই চাই, আমাকে ওটাই দিতে হবে। না, তোমাকে বললাম না, আমি জাদু শক্তি দিয়ে ওইটা একবারই চাইতে পারতাম, আর সেটা আমি টুনি ছানাদের জন্য চেয়ে নিয়েছি। আর আমি চাইতে পারবো না। তুমি অন্য কিছু বলো, আমি তোমাকে অন্য কিছু উপহার দিচ্ছি, কিন্তু কোনো জাদু জিনিস উপহার দিতে পারবো না। এরপর কাক মনে মনে বলল, না, এভাবে দেখছি কিছুই আদায় করা যাবে না। আর এই তান্ত্রিকও আমাকে কোনো কিছুই দেবে না। একটা অন্য উপায় বার করতে হবে। আপনি জানেন, আমিও একটা জাদু জানি। কোনো পাখি যদি খাঁচার মধ্যে বন্দি হয়ে থাকে, আমি তাহলে তাকে তক্ষুনি মুক্তি দিতে পারি। বাহ, বেশ ভালো জাদু তো। এতে অনেক পাখির প্রাণ বাঁচবে। আমি আপনাকে এক্ষুনি সেটা প্রমাণ করে দেখাতে পারি। আমি একটা খাঁচা নিয়ে আসছি, আপনি খাঁচার মধ্যে ঢুকে যান, তারপরে দেখুন কি হয়। এরপরে কাক একটা খাঁচা নিয়ে আসে আর সেই খাঁচার মধ্যে ঈগলতান্ত্রিক ঢুকে পড়ে। আর তারপরে কাক বলে, হা হা হা, এবারে আপনি ওই খাঁচার মধ্যেই বন্দি থাকুন। আমার আসলে কোনো জাদু টাদু জানা নেই। আমি শুধু আপনাকে খাঁচার মধ্যে বন্দি করে এই জাদু লাঠিটা নিয়ে নেওয়ার জন্য করেছিলাম। এবার আমি এই জাদু লাঠিটার থেকে যা চাইবো তাই পেয়ে যাব। আপনার অপেক্ষা আমার আর করতে হবে না। না না, কালু, তুই এটা করিস না কিন্তু। এটা করলে কিন্তু এর ফল কিন্তু বিপরীতই হবে। অনেক বড় কোনো কিছু শাস্তি পেতে পারিস। তুমি আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ, যাতে আমি জাদুর লাঠিটা কাজে লাগাতে না পারি। দেখো তাহলে কি হয়। জাদুর লাঠি, জাদুর লাঠি, আমাকে একটা জাদু চকলেট গাছ দিয়ে যাও এক্ষুনি। এরপরেই দেখা গেল যে ঈগলের খাঁচাটা আস্তে আস্তে ম্যানিশ হয়ে যাচ্ছে। আর তারপরেই কাকের কাছে খাঁচাটা চলে আসে আর কাক সেই খাঁচার মধ্যে বন্দি হয়ে যায় আর জাদুর লাঠিটাও চলে যায় ঈগল পাখির কাছে। তোকে আমি বলেছিলাম না যে এই জাদুর লাঠিটার কাছে একবারের বেশি দুবার একই জিনিস চাওয়া যায় না, আর এই লোভ করলে শাস্তি পেতেই হয়। এবার তুমি যখন অতিরিক্ত লোভ করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে। থাকো তুমি খাঁচায় বন্দি হয়ে, আমি চললাম। কোনো কিছু নেই অতিরিক্ত লোভ করা একেবারেই ভালো নয়, তার জন্য কোনো না কোনো শাস্তি পেতেই হয়।
ছোট্ট বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন গল্প পাওয়ার জন্য।